প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন। কারণ কিছু কিছু সময় স্কিপ করে ভিডিও দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন। আর ভিডিওটা পুরোপুরি ভালো করে বুঝবেন না। তাই ভিডিওটা পুরোপুরি স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তুমি কি কখনো ঈদের দিন সকালে চারপাশটা লক্ষ্য করেছো? একদিকে নতুন জামার খুশি, মিষ্টির গন্ধ, আত্মীয়দের কোলাহল, আর অন্যদিকে নিঃশব্দ কিছু মানুষ যাদের চোখে নেই কোনো উচ্ছ্বাস, শুধু নীরবতা। তখন প্রশ্নটা খুব গভীর হয়ে সামনে আসে, সবার জন্য কি সত্যি ঈদ, নাকি সবার জন্য না? ঈদ শুধু একটা দিন না, ঈদ একটা অনুভূতি। ঈদ মানে আনন্দ, ভাগাভাগি, ভালোবাসা, একসাথে থাকার সুখ। কিন্তু বাস্তবতা কি সবার জন্য এক? না। কারো কাছে ঈদ মানে নতুন পোশাক, আর কারো কাছে ঈদ মানে পুরনো কাপড়টা ধুয়ে আবার পরা। আর কারো কাছে ঈদ মানে পরিবারের সাথে হাসি, আর কারো কাছে ঈদ মানে একা বসে থাকা, কারণ তার চারপাশে কেউই নেই। তুমি যখন সকালে ঘুম থেকে উঠে নতুন জামা পরো, তখন কোথাও একজন মানুষ হয়তো ভাবছে, আজও আমার জন্য কোনো নতুন কিছু নেই। এই পৃথিবীতে আনন্দটা কখনো সমানভাবে ভাগ হয় না। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, ঈদের আসল শিক্ষা কি? ঈদ আমাদের শেখায় নিজে খুশি হওয়া নয়, অন্যকে খুশি করা। আজ তুমি যদি শুধু নিজের আনন্দকেই ডুবে থাকো, তাহলে ঈদের আসল মানেটা তুমি ধরতেই পারোনি। একবার ভাবো, তোমার আশেপাশে কত মানুষ আছে যারা চুপচাপ কষ্ট নিয়ে বেঁচে আছে। হয়তো তোমার পাশের বাসার সেই বৃদ্ধ মানুষটা যার সন্তানরা তাকে ভুলে গেছে। হয়তো সেই রিক্সাওয়ালা যে ঈদের দিনেও রাস্তায় ঘাম জড়াচ্ছে শুধু তার পরিবারের জন্য একটু খাবার জোগাড় করতে। তাদের কাছে ঈদ মানে কি? তাদের কাছে ঈদ মানে আর একটা কঠিন দিন। তাই যদি তুমি সত্যি ঈদ অনুভব করতে চাও, তাহলে নিজের আনন্দটাকে একটু ভাগ করে দাও। একটা ছোট উপহার, একটা হাসি, একটা আন্তরিক কথা কারো জীবনে পুরো ঈদ এনে দিতে পারে। মনে রেখো, তুমি যখন কাউকে খুশি করো, তখন তুমি শুধু তাকে না, নিজেকেও বদলে ফেলো। কারণ সত্যিকারের সুখটা আসে দেওয়ার মধ্যে। আমরা অনেক সময় ভাবি, আমার তো তেমন কিছুই নেই, আমি কি দেব? কিন্তু তুমি ভুল ভাবছো। তোমার কাছে হয়তো টাকা কম, কিন্তু তোমার কাছে আছে সময়, ভালোবাসা, সহানুভূতি, একটা ফোন কল, একটা খোঁজ নেওয়া। এই ছোট কাজগুলোই তোমার কাছে বিশাল সুখ। ঈদ তখনই সত্যিকারের ঈদ হয় যখন সবার মুখে হাসি থাকে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই হাসির কারণ হতে প্রস্তুত? আর যদি তুমি সিদ্ধান্ত নাও, আমি অন্তত একজন মানুষকে খুশি করব, তাহলেই তোমার ঈদটা বদলে যাবে। কারণ জীবনে সবচেয়ে বড় আনন্দ হলো কারো কষ্ট কমিয়ে দেওয়া। তুমি যখন অন্যের মুখে হাসি দেখো, তখন নিজের ভেতরেও এক ধরনের শান্তি তৈরি হয়, যেটা কোনো দামি জিনিস কিনে পাওয়া যায় না। তাই আজকের ঈদে নিজেকে শুধু একজন আনন্দগ্রাহী মানুষ হিসেবে না, বরং একজন আনন্দদাতা মানুষ হিসেবে গড়ে তোলো। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কাকে খুশি করতে পারি? কারণ শেষ পর্যন্ত ঈদের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে তোমার হৃদয়ের মধ্যেখানে। জীবনের একটা কঠিন সত্য হলো, এই পৃথিবী কখনো সবার জন্য সমান না। কেউ জন্ম নেয় সচ্ছল পরিবারে, কেউ জন্ম নেয় সংগ্রামের মধ্যে। কেউ ঈদের দিন 5টা নতুন জামা পায়, আর কেউ একটা জামার স্বপ্ন দেখে বড় হয়। কিন্তু এখানে একটা বিষয় আমরা প্রায় ভুলে যাই, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া সব সময় আমাদের হাতেই। তুমি চাইলে তোমার অবস্থার জন্য সারা জীবন অভিযোগ করতে পারো, অথবা তুমি চাইলে তোমার অবস্থাকে শক্তিতে পরিণত করতে পারো। একটা কথা মনে রেখো, ঈদ বাইরে থেকে আসে না, ঈদ ভেতর থেকে তৈরি হয়। তোমার কাছে হয়তো সব কিছু নেই,
কিন্তু যদি তোমার মনে কৃতজ্ঞতা থাকে, তাহলে তুমি সেই মানুষগুলোর চেয়েও সুখী, যাদের কাছে সবকিছু আছে কিন্তু শান্তি নেই। আর তুমি যদি নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলো চিনতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জীবনেও অনেক ঈদ লুকিয়ে আছে। কিন্তু শুধু নিজের ভেতরের আনন্দ খুঁজে পেলেই যথেষ্ট না, তোমাকে হতে হবে পরিবর্তনের মানুষ। হ্যাঁ, তুমি হয়তো পুরো পৃথিবী বদলাতে পারবে না, কিন্তু তুমি একজন মানুষের পৃথিবী বদলে দিতে পারো। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরো তুমি ঈদের দিন একটা শিশুকে নতুন জামা দিলে। তুমি হয়তো তার পুরো জীবন বদলাওনি, কিন্তু তুমি তার সেই দিনের পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে দিয়েছো। আর বিশ্বাস করো, সেই হাসিটা তুমি কখনো ভুলতে পারবে না। আমরা অনেক সময় বড় কিছু করার জন্য অপেক্ষা করি। যখন আমার অনেক টাকা হবে তখন সাহায্য করব। কিন্তু সত্যিটা হলো, মানুষ বড় হয়ে সাহায্য করে না, সাহায্য করতে করতে মানুষ বড় হয়ে যায়। আর যদি তুমি ছোট ছোট ভালো কাজ শুরু করো, তাহলে তুমি ধীরে ধীরে একজন মানুষ হয়ে উঠবে, যার জন্য অন্যদের জীবন সুন্দর হয়ে ওঠে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের কষ্টকে কখনো ঘৃণা করো না, কারণ তোমার কষ্টই তোমাকে শেখায় কিভাবে অন্যের কষ্ট বুঝতে হয়। তুমি যদি নিজে কখনো অভাব না দেখতে, তাহলে হয়তো তুমি আজ কাউকে সাহায্য করার অনুভূতিটাই বুঝতে পারতে না। তাই তোমার কষ্টটাই তোমার শক্তি। আজ এই শেষ মুহূর্তে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আজ ঈদের দিনে তুমি অন্তত একজন মানুষকে খুঁজে বের করো, যে একা, যে কষ্টে আছে, যে একটু ভালোবাসা চায়, আর তার পাশে দাঁড়াও। একটা ছোট্ট কাজ করো, কিন্তু সেটা যেন হৃদয় থেকে হয়। শেষে একটা কথা বলবো, ঈদ কখনো সবার জন্য একরকম হয় না, কিন্তু তুমি চাইলে তোমার কারণে কারো ঈদ সুন্দরও হতে পারে। তাই নিজের আনন্দে সীমাবদ্ধ থেকো না। নিজেকে এমন একজন মানুষ বানাও যাকে দেখলে অন্যরা ভাবে, এই মানুষটা আমার জীবনে একটা ঈদ নিয়ে এসেছে। কারণ সত্যিকারের ঈদ হলো যখন তুমি কারো মুখে হাসি এনে দিতে পারো, সেটাই তোমার সত্যিকারের ঈদ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি তোমার আশেপাশে যদি এমন লোককে খুঁজে পাও, তাহলে তাকে একটা জামা অথবা যে কোনো জিনিস দিয়ে সাহায্য করো। হয়তো তোমার জন্যই তার ঈদটা নতুন করে শুরু হবে। হয়তো ভাবছো এটা ছোট একটা জিনিস দিলে হয়তো তার উপকার হবে না, কিন্তু তুমি দিয়ে দেখো যে আসলে সত্যিকারের সুখ কোথায় লুকিয়ে আছে। তুমি দেখতে পাবে তার মুখের হাসিটা কতটা আবেগপ্রবণতা জড়িয়ে থাকে। তোমার আশেপাশে যদি এমন লোক কেউ থেকে থাকে, তুমি আজই খোঁজ নাও, তাকে নতুন একটা পোশাক কিনে দাও। হয়তো তোমার এই পোশাকের জন্যই সে অনেক খুশি হবে। হ্যাঁ, তুমি সেটা সামনে থেকে দেখতে পাবে। তুমি একটা বার কিনে দিয়ে দেখোই না আসলে আসল সুখ কোথায় লুকিয়ে থাকে। কত টাকাই না নষ্ট করো, মাত্র হয়তো কিছু টাকা খরচ হবে, কিছু টাকা হয়তো তোমার খরচ হবে, কিন্তু এই টাকা তোমার কাছে সবসময় থাকবে না, কিন্তু ওই সুখটা তোমার কাছে সবসময় থাকবে। তুমি হয়তো ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে। হ্যাঁ, তোমার কাছে যদি ওই রকম কেউ থাকে, আজকেই তুমি সিদ্ধান্ত নাও, ওকে কিছু কিনে দিবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওর মধ্যে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তোমার এখন কি প্রয়োজন তা আমাকে কমেন্ট বক্সে বলে যাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।